প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুগণ, মানুষের জন্য বলিদান করতে পারে, মানুষ নিজের জন্য বা অন্যের জন্য প্রাণ ত্যাগ করতে পারে না বা কোনো কিছু ত্যাগ করতে চায় না। বর্তমানে মানুষ আজ আপনার কাছে আসবে কোনো চাওয়ার জন্য, নেওয়ার জন্য, কিন্তু আপনার জন্য কিছু ত্যাগ কেউ করতে চাইবে না। কিন্তু আজকে এই ভিডিওটিতে যে বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরব সেটা হচ্ছে প্রভু যিশুর পরম ত্যাগ। আমি আগেই বলতে চাই, এই ভিডিওটি শুধু খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য, যে প্রভু যীশু খ্রিস্ট কীভাবে আমাদের জন্য পরম ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু এই ভিডিওটি আপনারা প্রত্যেকে দেখতে পারেন এবং প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে আপনারা জানতে পারেন। প্রভু যীশু খ্রিস্টের পরম ত্যাগ আমাদের মুক্তির জন্য তার জীবন। প্রিয় বন্ধুগণ, পৃথিবীতে অনেকেই নিজেদের জীবন উৎসর্গ করে দেয়। অনেক মানুষ অন্যের জন্য কিছু কিছু মানুষ যদিও হয়তো করতে পারে, কিন্তু একমাত্র একজনের ত্যাগ চিরন্তর মুক্তি এনে দেয়। একজন মানুষ যদি মানুষের জন্য মৃত্যুবরণ করে বা জীবনকে দিয়ে দেয়, তো তার ফলাফল কিছু হয় না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, যিনি পাপ থেকে মুক্তির জন্য জীবনকে তিনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ বন্ধুগণ, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তার ভালোবাসার কারণে আজ আমরা পাপের বন্ধন থেকে মুক্ত হয়েছি, পাপের সেই শৃঙ্খল থেকে আমরা মুক্তিকে লাভ করেছি। প্রিয় বন্ধুগণ, এই মুক্তিকে লাভ করার জন্য প্রভু তিনি কি ত্যাগ স্বীকার করেছেন। প্রথম আমরা একটা ত্যাগ স্বীকার দেখে নেব, যেটা আমরা পুরাতন নিয়ম থেকে এক অংশকে আমরা দেখে নেব, আর সেটা আমরা পাবো যিশাইয়, বিশেষ করে যিশাইয় তার 53 অধ্যায় 5 পদে। সেখানে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য, কিন্তু সে আমাদের অপরাধের কারণে বিদ্ধ হয়েছেন, আমাদের দোষের কারণে চূর্ণ হয়েছেন, আমাদের শান্তির শাস্তি তার উপরে পড়েছিল এবং তার ক্ষতের দ্বারা আমরা সুস্থ হয়েছি। প্রিয়রা, এখানে প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে যিশাইয় ভাববাদী তিনি বলছেন যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য যে কষ্টভোগ, যে দুঃখকে তিনি আমাদের অপরাধের কারণে তিনি বিদ্ধ হইলেন, এটা আমাদেরকে জানা প্রয়োজন। যে ব্যক্তি মুক্তির মূল্যরূপে নিজের জীবনকে তিনি ত্যাগ করে দিয়েছেন, আর সেই বিষয়টি আমরা এখানে দেখতে পাই। দ্বিতীয় বিষয় যেটা আমাদেরকে জেনে নিতে হবে, যে সেটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে আসার পূর্বে তিনি জানতেন, যে তিনি বিশেষ করে জানতেন যে তিনি আমাদেরকে এই সংসারে কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছেন। তবে যে যিশুর ত্যাগের কারণ, যিশুর ত্যাগের কারণকে আমাদের, কেন তিনি ত্যাগ স্বীকারকে করেছেন, তার বর্ণনা যদি আমরা দেখি, যে প্রথম থেকে আদি মানব আমাদের আদম ও হবা তারাও পাপে পতিত হইয়াছিলেন। আর তারা যখন পাপে পতিত হয়েছিল, আর তারা সেই পাপ আমাদের জীবনও অংশ নিয়েছে। একজন ব্যক্তি যিনি পাপ করেছিলেন, আর তার জন্য সমস্ত পৃথিবী পাপে পরিপূর্ণ হয়। আর সেটা আমরা যদি দেখি, পদ যদি বিশেষ করে রোমিও তার 5 অধ্যায় যদি আমরা 12 পদে দেখি, সেখানে খুব সুন্দর এই বিষয়টি লেখা রয়েছে, কিন্তু আমরা সেই বিষয়ে যাব না। কিন্তু ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে তবুও, যদিও একজন মানুষের দ্বারা এই সংসারে পাপ এসেছিল আদম ও হওয়ার দ্বারা, কিন্তু তবুও ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। তবুও ঈশ্বর আমাদেরকে ভালোবাসার জন্য এক চূড়ান্ত মূল্যকে, এক ত্যাগকে স্বীকার করলেন, এক ত্যাগের জীবন তিনি দিলেন, এক বলিদানকে আর তিনি দিলেন। আর সেই বলিদান কিসের দ্বারা দিলেন? তিনি ভালোবাসার দ্বারা। কারণ ঈশ্বর, আমরা তো ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে তার পরিত্রাণের জন্য এক পথ প্রস্তুত করেন, আর তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই সংসারে
পাঠিয়ে দেন। প্রিয় বন্ধুগণ, যদি আমরা বিশেষ করে রোমিও 3:23 দেখি, আর সেখানে আমরা বুঝতে পারি যে কেননা সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আমরা এমন কোনো ব্যক্তি নেই, আমরা সকলেই পাপ করেছিলাম এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছিলাম। কিন্তু যিশু তিনি আমাদের জন্য তার জীবনকে পাপী মানুষের জন্য এই সংসারে দিয়ে দিয়েছিলেন। এবারে এত ত্যাগের যে গভীরতা, সেই গভীরতাটা আমাদের জানা প্রয়োজন। যিশু জানতেন যে তাকে কষ্ট, ব্যথা, বেদনা সহ্য করতে হবে এবং তাকে দুঃখ সহ্য করতে হবে। তাই আমরা পুরাতন নিয়মে দেখে নিন যে আমাদের জন্য তাকে চূর্ণ হতে হবে, আমাদের জন্য সে বলিদান হওয়ার জন্যই তিনি এই সংসারে এসেছেন এবং আমাদের পাপের জন্য তিনি পাপ ও ভারকে তার নিজের স্কন্ধে নেওয়ার জন্য এই সংসারে এসেছিলেন। তাই যখন তিনি গেতসেমানি বাগানে প্রার্থনা করছেন, আর সেখানে তিনি বলছেন, হে পিতা, যদি সম্ভব হয় তবে এই পান পাত্রটি আমার থেকে সরিয়ে দাও, তবে আমার ইচ্ছা নয়, যেন তোমার ইচ্ছা পূর্ণ হয়। মতি 26:39 আমরা সেটা দেখতে পাই। তারপর তিনি সেই থেকেও তিনি পিছুপা হলেন না, তিনি ক্রুশের উপর কষ্টকে সহ্য করলেন। যদিও প্রভু যীশু খ্রিস্টের রাত্রে বিচার করা হয়েছিল, কিন্তু তবুও তার মধ্যে কোনো পাপ পাওয়া যায় না, তার মধ্যে কোনো দোষ ছিল না। তবুও তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এবং তার উপরে চাবুক মারা হয়েছিল, তাকে কাটার মুকুটকে পরানো হয়েছিল, তার দাড়িকে উপরে নেওয়া হয়েছিল, তার হাতে পায়ে প্রেগ বিদ্ধ করা হয়েছিল এবং তার পেটে ঘুষি মারা হয়েছিল এবং তাকে অপমান করা হয়েছিল, তাকে তুচ্ছ জ্ঞান করা হয়েছিল, তাকে লাঞ্ছনা করা হয়েছিল এবং তাকে কষ্ট দেওয়া হয়েছিল, আর শেষমেশে তাকে ক্রুশে বিদ্ধ করেছিলেন। কিন্তু তবুও তিনি তার মধ্যে কোনো দোষ পাওয়া যায়। এটার করার উদ্দেশ্য কী ছিল? যেরকম আমরা সেই যিশাইয়া 53:5 পড়ে নিলাম, কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য তিনি বিদ্ধ হলেন, তিনি আমাদের শান্তি দেওয়ার জন্য তিনি নিজের জীবনকে দিয়ে দিলেন। এটাই হচ্ছে বড় মূল্য। কিন্তু যিশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তবুও আমাদের এবং আমরা এই যতজন ভিডিওটি দিচ্ছি প্রত্যেকের জন্য একটা আশা রয়েছে। সেই আশাটা কি? সেই আশাটা রয়েছে একটাই, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন, তিনি কবর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু 3 দিন পর তিনি আবার জীবিত হয়ে উঠেছিলেন। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যীশু খ্রিস্ট আজও জীবিত। তাই আমরা কোনো মৃত ঈশ্বরের আরাধনা করি না, তিনি জীবিত, আর তিনি পুনরুত্থিত হয়েছেন এবং তিনি মৃত্যুকে জয় করেছেন, আর তিনি আমাদের সকলের পাপের জন্য এক চূড়ান্ত মূল্যকে দিয়েছিলেন, আর তাই তার কবর এখনও খোলা রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, লূকা লিখিত সুসমাচার তার 24:6 বলে, তিনি এখানে নেই, তিনি পুনরুত্থিত হইয়াছে। প্রিয় ভাই বোনেরা, তিনি পুনরুত্থিত হয়েছে আর আমাদেরকে আহ্বান করতে চাইছে। আজকে এই সন্ধ্যার সময় এই ভিডিওটি আপনারা যতজন দেখছেন, প্রত্যেক ভাই বোনেরা, যদি আপনিও সেই প্রভুর ত্যাগের জন্য যদি মনে করছেন যে আমি একজন পাপী, তাহলে শুধু আজ তুমি যদি যিশুর প্রতি বিশ্বাস রাখো আর তার ত্যাগকে, তার সেই বলিদানকে যদি স্বীকার করো, তবে আপনার জীবন আজ বদলাতে চলেছে। এই ভিডিওর দ্বারা আপনার জীবন আপনি যদি প্রভু যীশুকে মুক্তিদাতা রূপে স্বীকার করেন, শুধু বলেন যে হ্যাঁ প্রভু যীশু, তুমি আমার জন্য এক চূড়ান্ত বলিদানকে, এক মূল্যকে দিয়েছেন এবং আমার জন্য ত্যাগ স্বীকারকে করেছেন, যদি এরূপ আমরা প্রার্থনা করি, আর তাহলে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। বন্ধুরা, যিশুর ত্যাগ আমাদের জন্য এক মহান আশীর্বাদের কারণ। যদি আপনি এখন তাকে গ্রহণ করতে চান, আর তাহলে শুধু আজই তার প্রতি বিশ্বাস রাখুন। এই ভিডিওর দ্বারা বিশ্বাস করতে পারেন আর তাকে বলতে পারেন যে প্রভু, আমি একজন পাপী, আমার পাপীর জন্য মৃত্যু। আর প্রভু আপনার হৃদয়ে আসবেন, আপনার জীবনকে আর তিনি আপনার জন্য যে ত্যাগ করেছেন, সেই ত্যাগের মূল্য আপনি সেই আশীর্বাদে এবং আনন্দতে সেটা পরিপূর্ণ হয়ে আপনি সেটা পাবেন। প্রভু আপনাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করবেন। প্রিয় বন্ধুগণ, এই ছোট্ট চিন্তাধারা দ্বারা প্রভু যীশু যে আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছে, তার জন্য আমরা কি কখনো চিন্তা করেছি? আসুন আমরা চিন্তা করি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য চূড়ান্ত মূল্যকে দিয়েছেন, আর সেই মূল্য কি? তার জীবন। তিনি ক্রুশের উপর মৃত্যুবরণ করেছেন এবং আমাদের জন্য জীবিত হয়েছেন এবং আমাদেরকে আশা প্রত্যাশা দিয়েছে যে আমি আবার আসবো। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজনদেরকে, আপনার বিশ্বাসী ভাই বোন যারা এখনও প্রভু যীশুকে জানেননি, তাদেরকে আপনারা শেয়ার করতে পারেন। আর বন্ধুগণ, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনাদের কাছে এটা অনুরোধ রইল।
আর আসুন আমরা এই বিষয়ের জন্য নিজের জীবনকে প্রস্তুত করি এবং প্রভুর কাছে প্রার্থনা করি। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আপনাদের প্রত্যেককে জয় যিশু।